করেছে। এই বাবুল সুপ্রিয়কে সবাই বললো দাঙ্গাবাজ, তৃণমূলও বললো, আর মমতা ব্যানার্জি বাড়িগঞ্জে নিয়ে এসে তাকে এখন মন্ত্রী করে দিলেন। তাহলে এই সন্দেশখালীতে কৃষক সভা, ক্ষেত মজুর, গরিব মানুষের অধিকার খর্বিত হতো না। 98তে যে পঞ্চায়েত বিজেপি তৃণমূল মিলে চালিয়েছে, 5 বছরে 27 জন আমাদের কমরেডকে খুন করেছে বিজেপি আর তৃণমূল মিলে এই সন্দেশখালী মাটিতে। আমাদের বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখতে। এখন ভাগ্যের পরিহাস, সন্দেশখালীর মানুষ, রাজ্যের মানুষ মুখে লুকোপ্লাস লাগায়নি, মমতা ব্যানার্জি মুখে লুকোপ্লাস লাগিয়ে রেখেছেন, এখন আর কোনো কথা বলছেন না। কাল রাত থেকে, মাঝরাত থেকে, আজকে সকাল থেকে শুনলাম শাহজাহান গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হয়েছে, আমরা গত কদিন ধরে বলছিলাম যে পুলিশের হেফাজতে, সরকারি ব্যবস্থাপনায় গেস্ট হাউসে আছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম, সিপিএম রাজ্য সম্পাদক, তিনি বক্তব্য রাখছেন। ন্যাজাটে সিপিএম এর যে সভা সন্দেশখালী ঘটনার প্রতিবাদে, সেই সভার জন্য প্রথমে মঞ্চ বাঁধা হয়েছিল, কিন্তু সেই মঞ্চ তুলে নেওয়া হয়, একেবারে বাধা দেওয়া হয় 144 ধারার কারণ দেখিয়ে। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম। পাশেই দেখতে পাচ্ছেন নিরাপদ সর্দার, যাকে একেবারে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর জামিনে মুক্ত হয়েছে নিরাপদ সর্দার, তিনিও আজকে এই মঞ্চে বক্তব্য রেখেছেন। এখানে লাল ঝান্ডা ছাড়া আর কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তৃণমূলের নেতাদের যখন তাড়িয়ে বেড়াচ্ছে, তখন তার একটা বিকল্প শক্তিটাকে এখানে উপস্থিত করার চেষ্টা করলো। আবার সেই বিজেপিকে নিয়ে এলো সুকৌশলে। আজকের বিজেপির একজন নেতা, প্রাক্তন নেতা, ওরা বলছে বিকাশ সিংকে পরিকল্পিত ভাবে এফআইআর এ নাম না থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হলো। কারণ সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন লাল ঝান্ডার দিকে মোড় নিচ্ছে। এই আন্দোলন যদি থামাতে হয়, তৃণমূলের পক্ষে আর সম্ভব নয়, অর্থাৎ এখানে বিজেপিকে আনতে হবে। তাই একজন বিজেপিকে ধরে অ্যারেস্ট করে সেটাকে আর একটু পর্দায় দেখাও, আর ওখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসো। মানুষের এই আন্দোলনকে অপমান করেছেন তিনি। বিজেপির এই নেতা সন্দেশখালীর মা বোনেদের যে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনের পাশে লাল ঝান্ডা আছে, আমরা আছি, সেই আন্দোলনকে অপমান অপদস্থ করে তিনি চলে গেলেন। তারা ভাবলেন যে সবই বোধহয় এবার আমাদের বড় ভুল হয়ে গেছে। সন্দেশখালীর মানুষ তা প্রত্যাখ্যান করেছে। সন্দেশখালীর মানুষ চায় না বিভাজন, সন্দেশখালীর মানুষ ঐক্য চায়। 55 দিন পর অবশেষে চাপের মুখে গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর গ্রেপ্তারের পরই দল থেকে বহিষ্কার করা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো শেখ শাহজাহানকে। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হলো শেখ শাহজাহানকে। কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর ধরে এত অভিযোগ, আর যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী গ্রামবাসীরা, তারা উত্তেজনা দেখিয়েছিল, উত্তেজিত হয়ে পড়েছিল, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়, বিভিন্ন রকম অভিযোগ সামনে আসে। তারপরে এতদিন পরে হুঁশ ফিরল দলের, শেখ শাহজাহানকে বহিষ্কার করলো দল।